আর যদি চুরি বাটপারি বদমাইশি এগুলি কইরা যাইতেই থাকো আর তোমরা আমাদেরকে এতই বুদাই মনে করো, তাহলে তো তুমি তো গায়া, আমরা পাবলিক তোমাদের মাফ করে দিল, বুঝছো? আমাদের সাথে তোমরা বেইমানি করছো, আমাদেরকে মানে আমরা তোমাদেরকে মাফ করে দিল শেখ হাসিনা, শেখের বেটি শেখ হাসিনা। ও तुमको नहीं माफ करेगा वो तुमको नहीं माफ करेगा। वो जब आएगा ना तब कहेगा ये हाथ मुझे दे दो ठाकुर। শুনছেন না? কি ছবি জানি এটা, ভুলে গেলাম না কোন ছবিতে জানি বলছিল এ হাত মুঝে দে দো ঠাকুর। তো ওই এ হাত মুঝে দে দো ঠাকুর ওই শেখ হাসিনা যে প্রথমে বলবো এ হাত মুঝে দে দো ঠাকুর, বুঝছেন? তো এবার যাও গিয়া করো গিয়া। তো তো ভাই আমাদের যারা সমন্বয়কারকরা ছিলেন, আমাদের যে সমন্বয়কারকরা ছিলেন ভাই, তারা তো প্যান্টের মধ্যে মুইতে দিয়েছে, বুঝছেন? তারা তো প্যান্টের মধ্যে মুইতে দিয়েছে, বিরাট বিপদে কঠিন এক মাইনকা চিপায় গিয়ে পড়ছে, কঠিন এক মাইনকা চিপার ভিতরে গিয়ে পড়ছে। তো তাদের যে প্রথম আন্দোলনটা ছিল সেটা তো কোটা আন্দোলন। তো কোটা আন্দোলন থেকে কেমনে কিভাবে এটা সরকার পতনের আন্দোলনের দিকে গেছে, তারপরে তো বুঝতেই পারছেন 17 বছরের জিদ। বাংলাদেশের মানুষের বুকের মধ্যে ছিল 17 বছরের যন্ত্রণা এই ডিক্টেটর শেখ হাসিনার বিরুদ্ধে, কোনো কথা বলতে পারতো না। তো যখন নাকি এই কোটা আন্দোলনে ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছে, তারপরে ওই কোটা আন্দোলন থেকে যখন সরকার পতনের আন্দোলনে গেছে, কাহিনী কিন্তু তখনই ঘটছে। তখন ছাত্র জনতার মানে ছাত্ররা কতজন ছিল তার চেয়ে 100 গুণ বেশি ছিল সাধারণ পাবলিক, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা। দেখবেন যারা মরছে তাদের লিস্ট আপনারা দেখবেন, সাধারণ জনগণ, দিনমজুর, এরা মারা গেছে। তো এখন যাই হোক, এরকম একটা মহা দুর্যোগের ভিতর দিয়া এই সরকারের পরিবর্তন করছে। আমরা আমাদের ছোট ভাই বোন হারিয়েছে প্রায় কয়েক হাজার। তো তারপর শেখ হাসিনা সরকার তো চলে গেছে। এখন শেখ হাসিনা যখন চলে গেছে, কত কষ্ট বুকে নিয়ে যে শেখ হাসিনা চলে গেছে ভাই, একটু ঠান্ডা মাথায় আপনারা ভাবেন, বুঝে যাবেন যে কত কষ্ট নিয়ে তারপরে চলে গেছে। এই যে তার যে প্রতাপশালী যে নেতারা, মন্ত্রী, এমপি, এরা যারা রয়েছে কত কষ্ট নিয়ে, কত কষ্ট বুকের ভিতর নিয়ে তারপরে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, কিছু বাংলাদেশেও আছে। তো এখন তারা তো এটার প্রতিশোধ নিবে, রিভেঞ্জ যেটাকে বলে, রিভেঞ্জ তো নাকি, তারা তো এটার প্রতিশোধ নিবে, এমনি তারা ছেড়ে দেবে না। তো এখন তারা চলে গেছে, এখন হুটহাট করে কেমনে হয়েছে কাকতালীয়ভাবে, এখন আমলি সরকার এভাবে পইরা যাব, এটা কিন্তু আমরা কেউ স্বপ্নেও ভাবিনি, তো যেমনি হোক পড়ে গেছে। এখন ছাত্র জনতার বিজয় হয়েছে, বিশেষ করে এই বিজয়টাকে তো ছাত্ররা তাদের বিজয় বলে মনে করে। এখন আমরা যারা ইউটিউবার ছিলাম, সাধারণ পাবলিক ছিলাম, আমাদের ব্যাপারটা কিন্তু এখন ততটা আলোচনা আসে না। আমরা কিছু করিনি ভাই, আমরা কিছু করিনি। ইলিয়াস মিয়া কিছু করেনি, পিনাক সাহেব কিছু করেনি, আর কারোর যারা আছে তারা তেমন কিছুই করেনি, আমরা কিছুই করিনি, সব করছিল ছাত্ররা। তো আমাদের ইউনুস সাহেব গিয়ে দেখি জাতিসংঘে এক ছাত্রের হাত তুলে বলতেছে এটা ম্যাটিকুলাসলি ডিজাইন্ড একটা বলে আন্দোলন, বলে ম্যাটিকুলাসলি ডিজাইন্ড একটা আন্দোলন, বুঝছেন? কীভাবে কী করছে না করছে সব হলো ছাত্র। এবং সে বুক ফুলে বলতেছে জাতিসংঘের ওখানে গিয়ে, জাতিসংঘে না সরি, ওই ওয়াশিংটন আসছিল না, ওই কি একটা প্রোগ্রামে জানি আসছিল, তো সেইখানে তো সেখানে বুক খুইলা তারপরে গর্ব করে বলতেছে যে আমি তো এর আগে সেনাবাহিনীর লোকের এর আগেও আমার অফার দিছিল তত্ত্বাবধায়ক সরকার প্রধান হওয়ার জন্য, আমি তো অফার টফার নিইনি, তো এখন আমার ছাত্ররা ডাকছে, আমি হয়েছি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছি। তো এটা আইসে, সব কিছু ঠিকঠাক ছিল প্রথম 1-2 সপ্তাহ। আমরা ভাবছিলাম দেখি কি হয়, আমরা সবাই ওয়েট করছিলাম দেখি কি হয়, কিন্তু ঘটনা গেছে এখন উল্টা, এখন শেখ হাসিনা তার অল্প কিছু লোক নিয়ে হয়তো দেশের বাইরে চলে গেছে, কিন্তু তার যে সমর্থক রয়েছে, বিশাল এক সমর্থক, তারা কিন্তু বাংলাদেশে অল্লিতে গলিতে, আনাচে গানাচে, সচিবালয়েতে, থানাতে, প্রশাসনে, কোথায় নাই, সব জায়গাতে আছে। তো এখন কি হয়েছে, এখন শেখ হাসিনা চলে গেছে, ভালো কথা। এখন শেখ হাসিনা চলে যাওয়ার পর এই 2-3 মাসের ভিতরে কিন্তু আমরা মোটামুটি টের পেয়ে গেছি যে আমরা প্রথম ভাবছিলাম যে পরিমাণ অন্যায় শেখ হাসিনা করছে, হয়তো তা মানে সেই সরকার নানান রকম রিয়াকশন নিয়ে এই দলটাকে একেবারে নিশ্চিহ্ন করে ফেলবো, সরকার নিশ্চিহ্ণ করবো, আমরা কিন্তু সাধারণ পাবলিকরা যে নিশ্চিহ্ন করবো এরকমটা আমরা ভাবিনি, যে এদেরকে ধরপাকড় করে আনবে, একজনের 10 বছর 20 বছর সাজা হবে, কারো ধরে না ফাঁসিতে ঝুলানো হইব, অনেকটা আমরা এরকম মনে করছিলাম। যেহেতু এই
মানে আকামের কোনো শেষ নাই, এই আওয়ামী লীগ সরকারের 17 বছর আকামের কোনো শেষ নাই। তো এরকম এটা হওয়ার কথা ছিল, আমরাও ভাবছিলাম এরকম, কিন্তু না, 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস যায়, তেমন তো কোনো খবর নাই। তো এখন সার্জিস আলম সহ আরও যে কয়েকজন সমন্বয়করা আছে না, যারা কিনা বর্তমানে ক্যাবিনেটে রয়েছেন আর কি, তাদের তো বুকের ভিতরে শুরু হয়ে গেছে যে না, সামথিং ইজ রং। এখন যেভাবে চলতেছে আওয়ামী লীগ তো আবার ব্যাক করবে, আওয়ামী লীগ তো ব্যাক করবে। আরে ভাই, আমি সাদা কাগজে লিখে দিলাম, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন 2025 সালের ফেব্রুয়ারি মাসে ভিডিওটা করতেছেন আমি 15-16 তারিখে, তো আপনারা সাদা কাগজে লিখে দেন 1 থেকে 2 বছর, হাইস্ট হলে 5 বছর, সর্বোচ্চ 5 বছর, সর্বোচ্চ 5 বছর, এই সর্বোচ্চ 5 বছরের ভিতরে আওয়ামী লীগ উইল বি ব্যাক। 5 বছরের ভিতরে আওয়ামী লীগ উইল বি ব্যাক। তো এখন আওয়ামী লীগ যদি ব্যাক করে আসে, কারণ আওয়ামী লীগকে প্রতিহত করার মতো এমন কোনো জোর উদ্যোগ না সরকারের মধ্যে আমরা দেখেছি, না ছাত্র জনতার দ্বারা এটা সম্ভব, কারণ এটা হলো সরকারি প্রক্রিয়া, এটা সরকার দেখবে। কেউ যদি অন্যায় অবিচার করে, এটার বিচারে ভাই হলো সরকার, ছাত্র জনতার না। তো ছাত্র জনতা 32 নম্বর ভাঙতে গিয়ে কি এক কাহিনী করে বলছে দেখছেন তো, লগে লগে একটা বাস খাইছে হলো HRC থেকে, হিউম্যান রাইটস ওয়াচের এখান থেকে HRW, আর একটা বাস খাইছে হলো গিয়া আকামের ভিতরে, এইটাই হয়েছে আর কি, আরেকটা বাস খাইছিল জাতিসংঘ থেকে গিয়ে। তো এখন এগুলো টেগুলো করতে গিয়ে যখন এই সমন্বয়ক যারা আছে, যারা কিনে দেখতেছে তো বিরাট বিপদের ভিতরে আছে, হায় আল্লাহ এখন কী হইব, এখন কী হবে। এখন শেখ হাসিনা যেভাবে কনস্টিটিউশনকে ডিজাইন করেছে, সেই কনস্টিটিউশন স্পষ্টভাবে উল্লেখ আছে দেশদ্রোহিতার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, দেশদ্রোহিতার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, স্পষ্ট লেখা আছে তার কনস্টিটিউশনের ভিতরে। তো কাজে এই দেশের প্রতি যারা বিদ্রোহ করছে, এখন শেখ হাসিনার দৃষ্টিতে বা আওয়ামী লীগের দৃষ্টিতে, দলটার দৃষ্টিতে এরা সবাই হলো বিদ্রোহী, এবং তারা কি দেশ বিদ্রোহী, যেহেতু এরা একটা ইলেক্টেড প্রাইম মিনিস্টারকে আউস্ট করছে। তো এখন আইনের মার পেঁচে শেখ হাসিনা সহজে এটা প্রমাণ করে দেবে কোর্টে যে এরা সবাই হলো দেশদ্রোহী, একটা নির্বাচিত সরকারকে ষড়যন্ত্রের মাধ্যমে তারা উৎখাত করছে। এখন এই কাদের বিরুদ্ধে অভিযোগ আসবে, প্রথমে যে লিস্টের নামগুলো আসবে তারা সার্জিস আলম সহ তাদের দলবল যারা রয়েছে, সমন্বয় কায়করা, সোকল এই সমন্বয় কায়করা, তারপরে আর বাকি আবি যাবে আছে, বহুত আরবে সংখ্যা হবে হাজার হাজার। এখন আমার তো মনে হয় এদের বিচার কাজ করতে করতে আর এদের জেল ফাঁসি দিতে দিতেই তো মনে হয় আগামী মানে কি বলবো, আওয়ামী লীগ সরকার খুব বিজি হয়ে যাবে, বুঝছেন। আওয়ামী লীগ সরকার যদি নেক্সট টাইম রুলিং পার্টি হিসেবে ফিরে আসে খুবই বিজি হয়ে যাবে। এখন এই ভয় তো ঢুকে গেছে। তো আওয়ামী লীগ সরকার আমার উপর, মানে আমি এখানে বসে ভিডিও করে আমার উপর না যত চেতবে, ইলিয়াসের উপরে না যতটা চেতবে, পিনাকি সাহেবের উপরে না যতটা চেতবে, সবচেয়ে বেশি চেতবে কার উপরে ভাই, আমাদেরকে হয়তো ছেড়ে দিলে দিতেও পারে, বুঝছেন। তো ওর পোলাপান মানুষ কোনো কাঞ্চিতে বসে ভিডিও টিডিও করেছে, একটু বদনাম টদম করেছে, ছেড়ে তো ওদেরকে মাফ করে দেবো পোলাপান মানুষ। কিন্তু রাজপথে দাঁড়ায় এই সাঙ্গ পাঙ্গ নিয়ে যারা নাকি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য দুর্বার আন্দোলন করছে, আপনার কি ধারণা শেখ হাসিনা কি প্রতিশোধ নেবে না? শেখ হাসিনা কি প্রতিশোধ নেবে না? আর শেখ হাসিনা যদি আগামী 5 বছরের ভিতরে ব্যাক করে আসে, খোদা না করুক, তখন কি হইব? এখন যে কনস্টিটিউশন বর্তমানে আছে সেই কনস্টিটিউশন দিয়েই এদেরকে বিচার করবে। তো এখনও যে সমন্বয় কায়করা বলে না যে ভাই আমরা কনস্টিটিউশন চেঞ্জ করতে চাই, কনস্টিটিউশন চেঞ্জ করতে চাই, ভাই এরা প্যান্টে বুঝতে দিছে ভয়। কনস্টিটিউশন তারা এই জন্যই চেঞ্জ করতে চায়, কারণ এই কনস্টিটিউশন কিন্তু ওই কথাই লেখা আছে যে সরকারের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করো ডাইরেক্ট ফাঁসি, সরকারের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করো ডাইরেক্ট ফাঁসি, এই কনস্টিটিউশনের ভিতরে আছে। তো তারা তো এই যে শুনেন না কনস্টিটিউশন পরিবর্তনের জন্য তারা লুঙ্গিটা দৌড়াদৌড়ি করতেছে, এই প্রধান কারণ হলো এইটা। দ্বিতীয় যে আরেকটা জিনিসটা, যে আওয়ামী লীগকে কেন তারা নিষিদ্ধ করতে চায়, আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় কারণ এই দলটা যদি আবার কাম ব্যাক করে তখন কি হইব। আর আওয়ামী লীগ তো খুব মানে এরকম মানে পোতাইনা সরকার নাকি, আওয়ামী লীগ যখন সরকার গঠন করবে যদি ক্ষমতায় আসে, তাহলে এই যে ইউনুস সাহেবের মতো যে পোতাইনা সরকার আছে এরকম করবে। তো আপনারা যারা বুঝেন আওয়ামী লীগ কী জিনিস তারা অলরেডি বুঝে গেছে, যারা যে প্যান্টে দিনে 3 বার মুততে বুঝছেন ভয়ে, তো এই কারণে। তো এখন এর জন্য তারা এখন চেষ্টা করতেছে যে হায় আল্লাহ, না আওয়ামী লীগের লোকদেরকে সাজা দেওয়াইতে পারতেছি না, শেখ হাসিনার বিচার করতে পারলাম, এমনও তো হইতে পারতো শেখ হাসিনার বিচার করে এরশাদের মতো 10 বছর 15 বছর জেলে পাঠায় দাও, খালেদা জিয়ার মতো 5-10 বছরে জেলে পাঠায় দাও, এরকমও করা যেতে পারতো। কিন্তু এগুলো কিচ্ছুই হচ্ছে না, সবই খুললাম ঘুরে বেড়াইতেছে। বিচার আচারের কোনো আলামতো লক্ষ্য করা যাচ্ছে না, বিচার আচারের কোনো আলামতো লক্ষ্য করা যায়, বিচার তো পরের কথা, কোনো আলামতো নাই বিচারের। কিন্তু এরা যা বোঝা বুঝে গেছে। তো এখন তারা প্ল্যান করতেছে যে করে হোক আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। আরে ভাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা তো মানে ওই ছেলের হাতের মোয়া না, আপনি চাইবেন আর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাবে।
আওয়ামী লীগ দল যদি খুব খারাপ হয়েই থাকে, না তাদেরকে নিষিদ্ধ করার দরকার নেই, তাদেরকে খুললাম তাদের মতো ছেড়ে দেন। আমরা সাধারণ যত পাবলিক আছি আমরা তো বোঝাই না কে ভালো কে মন্দ। আপনারা সমন্বয়ক একটা যদি ভালো কাজ করেন তো আমার ভোটটা আমি আপনাদের দেবো, আর যদি আপনারা খারাপ কাজ করেন তাহলে ভোট দেবেন। আর আওয়ামী লীগ যদি বাংলাদেশের মানুষের কাছে এত খারাপই হয়ে থাকে তাহলে তারা ভোট দেবে না, তাতে এমনিতে দলের বাইরে। তারপরে তাদের যদি কোনো অপরাধ থাকে, দুর্নীতি বদমাইশি বাটপাড়ি থেকে থাকে, এগুলো তো বাংলাদেশে আইনি বিচার করা সম্ভব। দলটাকে নিষিদ্ধ কেন করতে হবে এটা আমাকে বুঝান। এটা তো কোনো ডেমোক্রেটিক কান্ট্রির মানে হিসেবে পড়ে না। তো যার ফলে এই যে দলটাকে তারা যে নিষিদ্ধ করতে চায়, আর তারপরে ওই যে সংবিধান পরিবর্তন করে, এটা হলো তারা ভাই মোটামুটি প্যান্টের মধ্যে মুইতে দিয়েছে, বুঝছেন? ইংলিশ যারা আছে না প্যান্টের মধ্যে মুইতে দিয়েছে। আরেকটা কাহিনী এরা ঘটাইছে, প্রথম 2-3 মাস যে জনপ্রিয়তা ছিল এই সমন্বয়কদের, এই ছাত্রদের উপর যে ভরসা আমাদের ছিল, আমরা সবাই কিন্তু বলছিলাম দ্বিতীয়বার স্বাধীন হয়েছি, সবাই বাংলাদেশের মানুষের সঙ্গে আশায় বুক বাঁধছিল যে না এখন মনে একটা বিরাট পরিবর্তন আসবে, আমরা কোথায় থেকে কোথায় যাবো এখন, হ্যাঁ সব শেষ, পুরনো যত যন্ত্রণা ছিল সব শেষ, পুরো যত যন্ত্রণা ছিল সব কিছু ভুলে গেলাম, আজকে থেকে আমরা নতুন বাংলাদেশ গড়বো। কিন্তু কামের কাম কিছুই হয়নি। এখন শুনতেছে আওয়ামী লীগের একজন নেতা যদি কোনো কারণে কোনোভাবে অ্যারেস্ট করে নিয়ে আসে, তারকে তদবির কইরা ছাড়াই নেওয়ার জন্য 8-10 জন সমন্বয়ক গিয়ে সেই থানায় গিয়ে হাজির হয়। গিয়ে দেখেন গিয়ে ইলিয়াস সাহেব গিয়ে একটা বিরাট বড় পোস্ট দিয়ে রাখছে, এক সমন্বয়ক কারকের কুকীর্তির একটা টোটাল লিস্ট তার ফেসবুকের পোস্টে গিয়ে দেখেন স্ট্যাটাস দেওয়া আছে। এক আওয়ামী লীগ নেতাকে যদি ধরে নিয়ে আসে কোনোভাবে থানাতে, তাকে ছাড়ানোর জন্য 10 জন সমন্বয়কারক হাজির হয়ে যায়। কেন ভাই? স্বার্থ ছাড়া, সব পয়সার কাছে বিক্রি হয়ে গেছে। তো এই বেইমানি যখনগুলো করতেছে তো পাবলিক কি বোধাই মনে করেন নাকি আপনারা? এই 2025 সালে পাবলিক এতই বোধাই? তো এরা তো দেখতেছে যে ভাই এরা তো আমাদের উপকার করার জন্য আসেনি, নতুন বাংলাদেশ গড়ার জন্য আসেনি। এরা আইসে হলো ওই যারা গেছে ওই তাদের জায়গায় বসে আবার লুটপাট করা। আর যদি এটাই না হতো তাহলে ভাই তোমরা কেন এরকম একটা অপরাধী ধরলে তোমরা 10 জন গিয়ে থানায় গিয়ে হাজির হও। এবং আমরা তো এও কথা শুনতেছি সমন্বয়ক একটা তদবির বাণিজ্যে মহাব্যস্ত, এখন শত শত কোটি টাকা তারা কামিয়ে নিতেছে। তো যাই হোক ভাই, এগুলো সবইগুলো শোনা কথা, আমি তো নিজের চোখে দেখিনি, বাকিটা কমেন্ট করে আপনারা জানাবেন। আর তাতে যে অ্যাক্টিভিটিস, এই চাঁদাবাজি থেকে নিশ্চয়ই করে এই শীতের দিন পাবলিক আসলে ফেড আপ হয়ে গেছে, বুঝছেন? একেবারে 3 মাসে আমাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। ছাত্র স্টুডেন্ট নামটা কত সুন্দর লাগে, তাই না? তো এখন এই ছাত্রের আড়ালে তারা এখন এগুলি করছে। তো এগুলো কইরা তাদের প্রথম সপ্তাহে বা প্রথম মাসে যে জনপ্রিয়তা ছিল 3টা মাস যায়নি, সেই কোথায় থেকে কোথায় এসে দাঁড়িয়েছে। এরা আমার মাথায় ঢুকে না, এরা নিজেরা দল গঠন করে নির্বাচন করে ভোটটা দেবো কেঁদে। এরা 3 মাসে এরা একটা দলবল গঠন করতেছে। তো দল করে যদি নির্বাচনে যেতে ভোটটা দিব কি? এমন কি ভালো কাম তারা করছে এই 6 মাসের ভিতরে, যে কারণে আমি মনে করি যে আমার ভোটটা এই ছাত্রদের কোনো যদি ডেলিগেট থাকে, রিপ্রেজেন্টেটিভ থাকে ইলেকশনে, তাকে আমার ভোটটা দেওয়া হচ্ছে কী কারণে, এমন কি মহাপূর্ণের কামটা করছে আমাকে একটু বুঝান। বরঞ্চ বাটপাড়ে বদমাইশিতে তাদের নাম টাম জড়ায় গেছে, নানান জায়গায় মানুষ কানাকানি করতেছে। কী রে ভাই, তোদের কী দরকার ছিল? ঠিক মতো স্কুল কলেজে পড়াশোনা কর, ইউনিভার্সিটি যদি যাস তো পড়াশোনা কর ঠিকঠাক মতো, পাশাপাশি রাজনীতি খুবই কর, ঠিকঠাক মতো পরীক্ষা দিয়ে পাস কর। আর রাজনীতি যদি করস ভালো মতো কর, মানুষ যাতে তোর চরিত্রে কোনো কালি না দিতে পারে, তোর চরিত্র যদি কোনো কালি না দিতে পারে, তত বেটা 6টা মাসে ধৈর্য থাকতে পারছে, নানান আকাম কমে গিয়া ইনভলভ হয়ে গেছে। এখন তো দেখছে বিরাট বিপদে পড়ছে। এখন যা খাওয়ার তো খাইছে কিছুদিন, এখন আইসা ওই যে শেখ হাসিনার ভয় ঢুকে গেছে, কারণ 6 মাসের মাথায় বুঝে গেছে না শেখ হাসিনার বিচার হবে, না আওয়ামী লীগের বিচার হবে, না কোনো কিছু হবে। এখন আওয়ামী লীগের সংবিধান চেঞ্জ করো আর এখন কি করো, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। হ্যাঁ বয়ে রয়েছে, তুমি এই আশায় স্বপ্ন দেখো ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আর সংবিধান চেঞ্জ করে, এই আশাই তোমরা থাকো আর কি। তো যাই হোক, ভিডিওটা শেষ করে একটা কথা বলি, যা করার তোমরা করছো আর ভালো টালো হয়ে যাও, বুঝছো? ভালো কাজ করো, দল গঠন করতেছো তো করো, এমন কোনো কিছু করো, এমন কোনো কিছু দেখো মানুষকে, তোমাদের প্রতি যাতে আমাদের সেই যে বিশ্বাসটা ছিল সেই বিশ্বাসটা যাতে আবার একটু ফিরে আসে, এমন কোনো কিছু কইরা দেখো। কি করবা তোমরা জানো। আর যদি চুরি বাটপারি বদমাইশি এগুলো কইরা যাইতেই থাকো আর তোমরা আমাদেরকে এতই বোধাই মনে করো, তাহলে তো তুমি তো গায়া, আমরা পাবলিক তোমাদের মাফ করে দিল, বুঝছো? আমাদের সাথে তোমরা বেইমানি করছো, আমাদেরকে মানে আমরা তোমাদেরকে মাফ করে দিল শেখ হাসিনা, শেখের বেটি শেখ হাসিনা। ও तुमको नहीं माफ करेगा वो तुमको नहीं माफ करेगा। ও जब आएगा ना तब कहेगा ये हाथ मुझे दे दो ठाकुर। শুনছেন না? কি ছবি জানি এটা, ভুলে গেলাম না কোন ছবিতে জানি বলছিল, এ হাত মুঝে দে দো ঠাকুর।
তো ওই এ হাত মুছে দে দো ঠাকুর, ওই শেখ হাসিনা যে প্রথমে বলবো এ হাত মুছে দে দো ঠাকুর, বুঝছেন? তো এবার যাও গিয়া করো গিয়া। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।